আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার জীবনের সমস্ত নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু হবে একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য দুনিয়ার মুসলমান আব্বা ভাইয়েরা, মা ও বোনেরা, আমার আপনার জীবনে নামাজের কোনো অভাব নাই, রোজার কোনো অভাব নাই, পর্দার কোনো অভাব নাই। দুনিয়ার বান্দাবান্দি যেমন আল্লাহর গোলামি করতেছে, ঠিক আরেক দিক দিয়ে বান্দা শিরিক করতেছে। এই দুনিয়ার মধ্যে দেখবেন যখন কোন আল্লাহর বান্দাবান্দি আল্লাহর গোলামি করে, বেশি বেশি আল্লাহর গোলামি করে, তখন তার মধ্যে অহংকার চলে আসে। কিতাবের মধ্যে পেলাম কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, এই জমিনের মধ্যে একদল আল্লাহর বান্দাবান্দি পরিপূর্ণ ঈমানদার হওয়ার পরেও, বেশি নামাজ পড়ার পরেও, বেশি রোজা রাখার পরেও এই বান্দা জাহান্নামে যাবে। তার কারণ বেশি গোলামি করার দ্বারা বান্দার অন্তরে অহংকার চলে আসে। আর কিতাবের মধ্যে পেলাম আরেক দল বান্দাবান্দি আছে যারা দুনিয়ার মধ্যে হয়তো গুনাহ করে, হয়তো সুদ খেয়েছে, হয়তো ঘুষ খেয়েছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হালাল খায় না, কিন্তু দেখতে দেখতে রমজানে রোজা আসার পরে, আল্লাহর ভয় অন্তরে ঢোকার পরে এই বান্দা তওবা করে নিল, কিন্তু দুনিয়ার মানুষগুলো টের পেল না। এই মানুষটা কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে গুনাহ করার পরেও, নামাজ না পড়ার পরেও আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে জান্নাত চলে যাবে। আর যে বান্দাবান্দি এলাকার মধ্যে বড় হাজি সাহেব, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু বেনামাজিকে দেখলে বান্দা মনে হিংসা পোষণ করে, মানুষ দেখে টিটকারি মারে, বলে ও হলো বেনামাজি, ও হলো সুদখোর, ওই বান্দা হলো ঘুষখোর। এমন অহংকার করার দ্বারা বান্দা জাহান্নামে চলে যাবে। এজন্য